হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখো, আজকে হচ্ছে পয়লা বৈশাখ, বছরের প্রথম দিন। তো ভাবলাম আজকের দিনটা প্রথমেই ঠাকুরের আরাধনা করেই দিনটা শুরু করি। তো তার জন্য দেখো, সকাল সকাল স্নান করে নিয়ে রেডি একদম হয়ে গেছি। এখন ঠাকুর পুজো করব আর তারপরে বাকি সমস্ত কাজ করব। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো দেখো, প্রথমেই দেখো আমি আমার রাধা কৃষ্ণকে আমি নতুন জামা কাপড় পরিয়ে দিয়েছি। তো এরপর দেখো, আমি এক এক করে ঠাকুরের গলায় সব বেলি ফুলের মালাগুলোকে পরিয়ে দিলাম। এদিকে গুল্লু খুব দুষ্টুমি করছে, তো ওকে বললাম, ওর দিদিকে বললাম তুমি গুল্লুকে একটু সামলাও, আমি পুজোটা দিয়ে নিই তাড়াতাড়ি করে। তো এদিকে ও দুই বোনে ওরা খেলছে, আর এদিকে আমি পুজো দিচ্ছি এক এক। ঠাকুরের কাছে প্রার্থনা করি যাতে নতুন বছরটি সবার যেন ভালো কাটে, সবাই যেন সুস্থ সুস্থ ভালো থাকে এবং সবার মনের যা ইচ্ছে সব যেন পূর্ণ হয় এই বছরে। আমার তরফ থেকে সকলকে শুভ নববর্ষ। সবাই ভালো থেকো এবং আনন্দে থেকো। তো আমার ঠাকুর পুজো এখানে কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো, ত্রিনিশাকে ব্রেকফাস্ট করিয়ে ওকে লিখতে বসিয়েছি, কারণ যেহেতু স্কুলে অনেক হোমওয়ার্ক দিয়েছিল, সোমবার দিন স্কুল আছে, তাই ও আগে হোমওয়ার্কগুলো কমপ্লিট করছে। যেহেতু আমরা সন্ধ্যাবেলা একটু ঘুরতে বেরোবো, তো আর টাইম পাবে না, তাই ও এখনই বসে স্কুলের সমস্ত হোমওয়ার্কগুলো করে নিচ্ছে। আর এদিকে গুল্লু একা একা আর কী করবে, তো একা একা ওর মতন ও করে খেলছে। তো দেখো, ও বারান্দায় গিয়ে দরজা বন্ধ করে দিচ্ছে আর খুব হাসছে যে দরজা বন্ধ করে দিয়েছি। আবার যেই বললাম ভূতু আসছে, দেখো আবার দরজা খুলে আবার নিজেই চলে আসবে। তো ত্রিনিশা যখন স্কুলের পড়তে বসে, তো ত্রিনিশাকে আমিই পড়াই, আর তখন গুল্লুকে আমি একটুখানি ওর সাথে একটু খেলে নিই, কারণ গুল্লু নালে প্রচণ্ড ডিস্টার্ব করে, দিদিকে একদমই পড়তে দিতে চায় না। তো দেখো, এবারই রান্নার জোগাড় করব। তো আজকে ভাবলাম একটু চিকেন বিরিয়ানি বানাবো। তার জন্য দেখো, এখানে প্রথমে পেঁয়াজ আর আলুটাকে ভেজে আমি রেখে দিয়েছিলাম। এরপর মশলাগুলোকে ভালো করে কষিয়ে আমি দেখো চিকেনটা দিয়ে দিয়েছি। এবার চিকেন দিয়ে ভালো করে কষাবো। তো এখানে মশলা বলতে আমি পেঁয়াজ, রসুন, আদা, টমেটো সব মিক্সিতে বেটে সেগুলোকেই তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। এদিকে দেখো, আমি চাল ভিজিয়ে রেখেছি। তো আর এদিকে দেখো, বিরিয়ানির মশলাটাকে দইয়ের মধ্যে সামান্য করে জল দিয়ে একটু ফেটিয়ে নিচ্ছিলাম। তো দেখো, এখানে মশলাটা প্রায় আমার অনেকটাই কষানো হয়ে গেছে। এরপর যে দইয়ের সাথে যে বিরিয়ানির মশলাটাকে দিয়ে আমি ফেটিয়ে রেখেছিলাম, ওটাকে এবার দিয়ে আরও কিছুক্ষণ মশলাটা দিয়ে ভালো করে আমি চিকেনটাকে আরও ভালো করে কষিয়ে নেবো, যতক্ষণ না তেল ছেড়ে দেয়। তো চিকেন কষানো আমার হয়ে গেছে। এরপর এতে সামান্য একটু জল দেব, জল দিয়ে ভালো করে ঢেকে এটাকে চিকেনটাকে সেদ্ধ করে নেবো। আর দেখো, খুব বেশি আমি একটা জল দিইনি, একটু ঢেকে ঢেকে এটাকে সেদ্ধ করে নেবো। তো এদিকে দেখো, আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা প্রায় আমার হয়ে গেছে। তো ভাতটাকে আমি নামিয়ে এখন জল ঝরাতে দেবো। এদিকে দেখো, চিকেন আমার একদম রেডি। তো তো এরপর আমি একটা বড় ড্রেসিং লেয়ার করে সমস্ত চিকেন, ভাত একবারে ঘি, গোলাপ জল দিয়ে সব ভালো করে বসিয়ে স্টিমে বসিয়ে দিয়েছিলাম। দেখো, আমার বিরিয়ানি একদম কমপ্লিট, একদম দোকানের মতন হয়েছিল, খেতেও দারুণ হয়েছিল। তো এরপর দেখো, বিকালবেলা আমি রেডি হচ্ছি, তো এখন একটুখানি বেরোবো। তো এখানে ফাংশান হচ্ছে, সেটা দেখতে যাব, আর তারপর রাত্রে একটু মেলায় যাব ঘুরতে। তো আজকে যে সাদা রঙের যে ব্লাউজটা পরেছি, এটা মাত্র 150 টাকা দিয়ে আমি কিনেছি চৈত্র সেল থেকে। তো আমি তো প্রথমেই ভাবতেই পারিনি যে ব্লাউজটার দাম সত্যি 150 টাকা। তো আমি প্রথমে ভাবলাম ভুল শুনছি, তারপর দেখলাম না, সত্যি 150 টাকা দাম এটা। তো এরকম ব্লাউজ আমি গড়িয়াহাট মিশো থেকে দেখেছিলাম, সেখানে কিন্তু 350, 400 এরকম দাম চাইছিল। তো আমি তো বেশ সস্তায় পেয়ে তো ভীষণ খুশি এই ব্লাউজটা। তো তাই ব্লাউজটার জন্যই আজকে আমি শাড়ি পরলাম, নাহলে শাড়ি পরার ইচ্ছে একদমই ছিল না। আজকে গরমটাও অনেক বেশি, তার মধ্যে দুটো বাচ্চাকে সামলাতে হবে। তো দেখো, এখানে গুল্লু আর ত্রিনিশা বাইরে গিয়ে ফাংশানে ওখানে গিয়ে গান শুনে ওরাও নাচানাচি করছে বেশ বসে। তো এরপর আমরা মেলায় চলে গেছিলাম। তো মেলায় গিয়ে দেখো, এখানে যে নাগরদোলা আর এই ড্রাগন দেখে তো গুল্লু তো ভীষণ খুশি, এখান থেকে কোথাও যাবে না। তো ওর বাবাকে বললাম, তুমি এখানে বসো, আমি আর ত্রিনিশা দুজনে মিলে ঘুরে দেখি মেলায় কোথায় কি আছি। তো আমরা দেখো, মেলার থেকে বাড়ি চলে এসেছিলাম, আর রাত্রে এসে ব্লগ করা হয়নি। পরের দিন সকালবেলা দেখো, এই কানের দুলটা আমি মেলা থেকে কিনেছি মধ্যে 100 টাকার থেকে। এটা মিশোতে অনেকটাই দাম এই কানের দুলগুলো। তো মেলায় না খুব সস্তায় বেশ কানের দুলগুলো পাওয়া যায়। আর এই কানের দুলটা আমি 30 টাকা দিয়ে কিনেছি। তো মেলা থেকে আমি অনেক কানের দুলই কিনেছি, আমার কানের দুল পরতে ভীষণ ভালো লাগে, আর তার থেকে বেশি ভালোবাসি কিনতে। তো এইগুলো সব 30 টাকা করে নিয়েছে, এটাও 30 টাকা করে নিয়েছে, এই পালসি
আর কিনেছিলাম এই কানের দুলটা। এই কানের দুলটা ভীষণ সুন্দর, আমার খুব পছন্দ হয়েছিল। আর এই কানপাশাটাও কিনেছিলাম। এই কানপাশাটার দাম নিচে মোটা 60 টাকা। আর একটা ব্রেসলেট কিনেছিলাম। তো এইগুলো দেখো চুলও বাঁধা যাবে, আবার হাতেও পরা যাবে। তো ত্রিনিশা আমি দুজনেই পরতে পারবো। আর এরকম দুটো ফুল কিনেছিলাম। এই ফুলগুলো দেখে আমার এত ভালো লেগেছিলো। আর দাম নিয়েছিল 50 টাকা করে। তো তার জন্য এই দুটো ফুলও কিনে নিয়েছিলাম। এরপর দেখো ত্রিনিশা কিনেছে এরকম একটা চোকারটা খুব সুন্দর, স্টোন বসানো, মোটে 30 টাকা নিয়েছে এই চোকারটা। তো এই চোকারটা না গলায় পরলেও ভালো লাগবে, আবার মাথায় না হেয়ার ব্যান্ডের মতন করেও পরলেও খুব সুন্দর লাগবে। এই জন্য ত্রিনিশা তো এটা ভীষণ পছন্দ হয়েছে। তো ও সাজতে ভীষণ ভালোবাসে। তো ও আর কিনেছে অনেকগুলো ক্লিপ কিনেছে। ও ক্লিপ পরতে ভীষণ ভালোবাসে। তো মেলায় গেলে ও তো ক্লিপ কিনবেই। তো প্রথমে দেখো এরকম একটা ক্লিপ কিনেছে, তারপর দেখো এরকম দুটো বো ক্লিপ কিনেছে, আর তারপরে দেখো এরকম একটা পার্পল কালারের ফ্লাওয়ার, খুব সুন্দর এই সেটা পার্পল কালারের ক্লিপটা। আর এরকম একটা পেন কিনেছো। আর কিনেছে দেখো একটা বেবি পিঙ্ক সুন্দর একটা নেল পলিশও কিনেছে। তো দেখো আজকে আমাদের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমার কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।